দেশবরেণ্য আলেম মুফতি মাওলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহেরীর বিরুদ্ধে গত 6 সেপ্টেম্বর মিলাদুন্নবীর অনুষ্ঠান চলাকালীন সময় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করে দ্রুত বিচার আইনে। অথচ ওই দ্রুত বিচার আইনের মামলার এজাহারে বাদী উল্লেখ করে যে উনি বিজয়নগর থানায় ডাকবাংলোর মোড়ে উপস্থিত হেফাজত ইসলামের আমিরের সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে কুৎসামূলক বক্তব্য দিয়েছে এবং উগ্রবাদ ছড়িয়েছে, লাঠিসোঁটা নিয়ে হামলা করেছে। অথচ 6 সেপ্টেম্বর 2025 মিলাদুন্নবী প্রোগ্রাম উপলক্ষে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান জশ্নে জুলুসে উনি সকাল 9টা থেকে বিকাল 3:30 পর্যন্ত উপস্থিত ছিল, যেটা দেশের সমস্ত প্রকার প্রথম সারির যে মিডিয়া, টিভি মিডিয়া আছে, চ্যানেল 24 সহ অন্যান্য সকল মিডিয়াতে লাইভ কভারেজ হয়েছে সকাল থেকে বিকাল পর্যন্ত। তো একই ব্যক্তি একই সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত ছিলেন, অথচ তার নামে বিজয়নগরে দ্রুত বিচার আইনে মামলা হলো। এই মামলাটা প্রত্যাহার করার জন্য আমার ওয়াকিল গিয়াসউদ্দিন তাহেরীর পক্ষে আমি স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের আইজিপি, ব্রাহ্মণবাড়িয়ার ডিসি, ব্রাহ্মণবাড়িয়ার এসপি এবং বিজয়নগর থানা ওসিকে আজকে রিমান্ড দিয়েছি। আগামী 48 ঘন্টার মধ্যে এই দ্রুত বিচারের মামলা, এই মিথ্যা এবং এই মুনাফিক সুলভ মামলা প্রত্যাহার না করলে আমরা যথাযথভাবে আইনি ব্যবস্থা নেব। গিয়াসউদ্দিন তাহেরী এদেশে আলোচিত এবং সমালোচিত হলেও আহলে সুন্নাত ওয়াল জামাতের উনি সাংগঠনিক সচিব কেন্দ্রীয়ভাবে। যদি এই আহলে সুন্নাত ওয়াল জামাতের এই দেশের প্রায় 60% মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যদি ওনার বিরুদ্ধে কথিত এই অভিযোগ, কাল্পনিক অভিযোগের মামলা প্রত্যাহার না করা হয়, তবে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাত বিকল্প আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। কি এফআইআর কি আছে? এফআইআর উল্লেখ করা আছে যে 6 সেপ্টেম্বর 2025 দুপুর অনুমান 2:30 ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের ডাকবাংলা মোড়ে মিলাদুন্নবী উপলক্ষে আমার আসামি গিয়াসউদ্দিন তাহেরী সহ 50-60 জন অজ্ঞাতনামা ব্যক্তি হেফাজতে ইসলামের যে সারা বাংলাদেশের সেক্রেটারি সাজিদুর রহমান সাহেব, ওনার বিরুদ্ধে নাকি কুৎসামূলক কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে ধর্মীয় উগ্রবাদ ছড়ানোর জন্য এবং লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা করেছে। তো যে ব্যক্তি ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত এবং সমস্ত টিভি ক্যামেরা এবং ইভেন নয়াদিগন্ত পত্রিকা সহ সমস্ত পত্রিকাতে উনি আসছেন, উনি সোহরাওয়ার্দী উদ্যানে, এবং আপনারা যারা মিডিয়াতে ছিলেন আপনারা তাদের সাক্ষাৎকার প্রচার করেছেন। উনি এখানে সোহরাওয়ার্দী উদ্যানে জশ্নে জুলুস করেছে, গজল গেয়েছে, অনুষ্ঠানে ছিল বিকাল 3:30 পৌনে 4টা পর্যন্ত। তাহলে একই ব্যক্তি 2:30টার সময় ওইখানে থেকে একটা অ্যাবসার্ড একটা বিষয় দিয়ে শুধুমাত্র মব সৃষ্টি করে বিজয়নগর থানার ওসিকে এক ধরনের বাধ্য করা হয়েছে আমি মনে করি। এবং বিজয়নগর থানার ওসি বা অপারেশন যারা আছে তারা কোন রকমের তদন্ত এবং প্রাথমিক তথ্য প্রমাণ ছাড়াই এরকম একটা গুরুতর অভিযোগে আমার এই মক্কেল গিয়াসউদ্দিন তাহেরীর বিরুদ্ধে এরকম একটা কাল্পনিক মামলা দায়ের করেছে, যেটা অবিলম্বে ন্যায় বিচারের স্বার্থে প্রত্যাহার হওয়া উচিত। কারণ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের আইজিপি মহোদয় একাধিকবার বলেছে, বর্তমানে 5ই আগস্টের পরবর্তী সরকার সুস্পষ্ট বলেছে যে কোনো মামলা হলেই হবে না, মামলা তদন্তে প্রাথমিক প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে তার নিয়মিত তদন্ত হবে। এখানে উনি ওয়েল এস্টাবলিশড এবং সারা দেশের মানুষ, দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষ দেখেছে উনি সোহরাওয়ার্দী উদ্যানে ছিলেন সারাদিন। তো এখানে একই ব্যক্তি